এত কিছুর পর তুমি যখন মরতে গিয়েছিলে ব্রিজের ওপর সেই হর্নটাও আমি দিয়েছিলাম। সব শুনে রাগে দুঃখে সিকান্দার জেসবিন্দরকে একটা থাপ্পড় দিয়ে সোজা চলে যায় কামিনীর কাছে। জেসবিন্দরের বলা প্রতিটা কথা সে কামিনীকে জানায়। এত বছর সে তার সাথে থেকে জেসবিন্দরকে ইনফর্ম করার জন্য সে তাকে ছেড়ে চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে ছবি কি তাহলে এখানেই শেষ? আর সেই হীরাই বা কে চুরি করেছিল? এই প্রশ্নগুলোর উত্তর একটু পরেই জানতে পারবেন। সিকান্দার এখান থেকে বের হয়ে সোজা চলে যায় তার সেই নার্স বান্ধবী প্রিয়ার কাছে, যে এখন একটা ফুল বাগানের মালিক। প্রিয়া তাকে বেশ কিছু বনসাই গাছের সামনে নিয়ে গেলে সিকান্দার এই গাছটা দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে কি আছে এই গাছের ভেতরে? উত্তরটা হচ্ছে হীরা। তার মানে হীরাগুলো সিকান্দারই চুরি করেছিল। এখন প্রশ্ন হচ্ছে সে কিভাবে এটা চুরি করলো আর এতদিন কেন লুকিয়ে রাখলো? আসুন উত্তরগুলো জেনে নেই। এখান থেকে গাছটিকে নিয়ে সে আবার ফিরে আসতে লাগে। তবে বাসে ওঠার পর হঠাৎ পেছনে জেসবিন্দরকে দেখা যায়, অর্থাৎ সিকান্দার ধরা পড়ে গেছে। জেসবিন্দর বলে, আমার ডিভোর্সের পর মনে হয় যতদিন না আমি হার মেনে নিচ্ছি ততদিন তুমি ধরা দিবা না, তাই তোমাকে দেশে এনে হাতে নাতে ধরার জন্যই সরি বলেছিলাম। এখন বলো চুরিটা কিভাবে করেছিলে? সিকান্দার বলতে শুরু করে। সিন চলে যায় পেছনে।